এই ভিডিওটি শুধুমাত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এই ভিডিওটি দেখে কেউ সিরিয়াস হবেন না। এই টোটো, দাঁড়ান দাঁড়ান। থামেন থামেন দাদিমা, আপনাকে আমি পার করে দিচ্ছি। আমাকে দেন। আপনি এত ভারী জলের বোতল নিয়ে যেতে পারবেন এই বয়সে? এই টোটো, থামেন থামেন। এই বয়সে জল নিতে আসার কি দরকার ছিল দাদিমা? আপনার ফ্যামিলিতে কি আর কেউ নেই? একে আমি কোথায় দেখেছি? এই বাবু, একটা চিপসের প্যাকেট দাও তো। তোরাও খাবি? নে খা। তুইও একটা নে। আরো খাবি? থাম। এ বাবু, আর দুটো চিপসের প্যাকেট দে। এই নে, তোরা দুজনে দুটো নিয়ে নে। আর কিছু লাগবে? যদি কিছু খাস তাহলে বলিস। এ তো সেই ছেলেটা। নুসরাত, খাবার হয়েছে? আমার খুব খিদে লেগেছে, দুটো খেতে দাও। জি আব্বু, আপনি হাত মুখ ধুয়ে এসে বসেন, আমি খেতে দিচ্ছি। নুসরাত, নুসরাত, আমার খিদে পেয়েছে, চারটি খেতে দে। সারা রাত বন্ধুর সাথে ঘুরে ঘুরে এসে সকালবেলা এসে নুসরাত খেতে দে? কোনো কাজকর্ম তো নাই। যতদিন নামে আছি লে খেইলে, নিজের পায়ে দাঁড়ানো তো ক্ষমতা নাই। নির্লজ্জ বেহায়া ছেলে কথাকার। বুবু বুবু, তুমি ফুল নাচতে বলেছিলে না, এই নাও ফুল। ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই যাইছো? বাজার যাবো রে একটু। দরকার ছিল তো। চ একটু সেমাই যাই। কি বলবো বলছিলি, বল তাহলে। তুমি তো ঘটকতালি করে বেড়াইছো। হ্যাঁ, আমার ছেলের লেগে একটা মেয়ে দেখে দিতে হবে। আমি ছেলের বিয়ে দেবো। আচ্ছা, মেয়ে দেখবো। মেয়ে সেরকম হাতে আছে? ছেলে তেরে মেয়ে একটা আমার কাছে। তো দাঁড়া দেখি, আমার খাতাতে সব নাম লেখা থাকে। দেখি খাতাটা আগে। বাজার করা আমার লেট হয়ে গেল, তো বাজারে একটু যেতে হবে। মেয়ে তো একটা আছে রে, ওই বাসারুলের মেয়ে। তো থামো থামো থামো, টোটো বাদ দাও, কালকেই যাবো মেয়ে দেখতে। মেয়ের বাপকে জানিয়ে দাও। ঠিক আছে, কালই যাবো। ঠিক আছে তাইলে। কই দেখতে পাচ্ছি না তো। এখানেই তো থাকে প্রতিদিন।
আজ কোথায় গিয়েছে? যেভাবেই হোক আজ মনের কথা বলবো ওকে। এই তো এইখানে। এই টোটো থামেন থামেন। এই যে শুনছেন, হ্যাঁ বলো। আজ অনেক সাহস করে আপনার সামনে দাঁড়িয়েছি। অনেকদিন ধরে আমার মনের ভিতরে একটা কথা জমিয়ে আছে, কিন্তু বলতে পারছি না আমি। বুঝতে পারছি আপনাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আপনার হাসি, আপনার কথা, আপনার কাজ দেখে আমি মুগ্ধ। আর আমার মনে হয় পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ আপনি। আমি চাই আমার জীবনে নয়, প্রতিটি স্বপ্নে ও মুহূর্তে আপনাকে চাই আমার জীবনের অন্তিম সঙ্গী হয়ে থাকেন। আই লাভ ইউ। তুমি কি ভাবছো এত সহজে আমি রাজি হয়ে যাব? তুমি আমায় চেনোই না ঠিকঠাকভাবে। প্রেমের কথা বলছো আমায়? ভালোবাসা শুধু কথাই হয় না, কাজেও প্রমাণ করে দেখাতে হয়। তোমার যোগ্যতা নেই আমাকে ভালোবাসার। যাও যাও। পায়েল গেট খুল, পায়েল গেট খুল। কি হয়েছে তোর? কি হয়েছে বল আমাকে। আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। আমি এদা গেট ভেঙে ফেললাম। কি হয়েছে তোর? কি হয়েছে তোর? কি হয়েছে তোর বল আমাকে। হাত ছাড়। বল কি হয়েছে তোর, বল। আমি একজনকে ভালোবাসতাম, তাকে আমি আজকে প্রপোজ করেছিলাম, কিন্তু সে আমাকে সবারই সামনে অপমান করে তাড়িয়ে দিল। খুশি শোন, কে বিকেল বেলায় মেয়ে দেখতে যেতে হবে। আমি এখন মেয়ে দেখতে যেতে পারবো না। মেয়ে দেখতে যেতে পারবো না বলে তো হবে না। আমি ঘটককে কথা দিয়ে ফেলেছি, কোনো বাহানা শুনবো না। আমি ঘটককে কথা দিয়েছি, আমার যেন ডাকতে না হয়। এই সামনের এই বাড়িটা, এই বাড়িটা। এই যা 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 যা। ও বাসানুর ভাই, বাচ্চা আছো নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন। এটা দেখে দেখলা, এটা মেয়ের বাপ, মেয়ের মা না, একটাই মেয়ে। নাও শুরু করো। নাও যা দিছে খেয়েই নাও। আপনিও লেন, খান খান, আপনারা লেন খান। লেন, একটা লেন, খান একটা খান। আলহামদুলিল্লাহ, খাওয়া যাতে হইলো। তাহলে মেডালি আসেন। ঠিক আছে, নিয়ে আসছি। পায়েল, বুড়িকে নিয়ে আসো। আসছি চাচা।
আসসালামু আলাইকুম। এখানে তোমার নাম কি? সোনালী খাতুন। তোমার আব্বার নাম কি? বাশারুল শেখ। পড়াশোনা করো? জি, কোন ক্লাস? ক্লাস 12-এ পড়ি, এবার উচ্চ মাধ্যমিক দেব। মাশাল্লাহ, ঘটক সাহেব, মেয়ে আমাদের খুব পছন্দ। আলহামদুলিল্লাহ। ছেলের বাপেরও পছন্দ মেয়ে, ছেলেরও মেয়েই পছন্দ। কি বলছেন বলেন? আমি আর কি বলবো, তাহলে একটা ভালো দিন দেখেন। ঠিক আছে, ভালো দিন দেখি ফোন করে জানিয়ে দেবো আপনাদেরকে। এই নাও বুড়ি, তুমি ভিতরে যাও। আসসালামু আলাইকুম। তাহলে বিয়ে আজকে আমরা উঠি। হ্যাঁ, আবার আসবেন। তুমি কি স্কুলে যাচ্ছ? হ্যাঁ, স্কুলে যাচ্ছি। এসো, নামিয়ে দিই। সেদিনকে আপনি আমাকে অপমান করলেন, আপনার সঙ্গে কেন যাব? সেদিন তোমায় আমি জানতাম না, সেই জন্যে বলে ফেলেছি। এসো, স্কুলে নামিয়ে দিই। না না, আপনার সঙ্গে আমি স্কুল যাব না। এই টোটো, থামেন থামেন। চলেন। ঠিক আছে, তুমি যাও, কালকে আবার স্কুলে দেখা হবে। ঠিক আছে, তাহলে কালকে স্কুলে দেখা হবে। ঠিক আছে, যাও। বেঈমান, আজ 2-3 দিন তোমার পিছনে কুত্তার মতো ঘুরছি আমি, আজ তুমি অন্য একজন পুরুষের সঙ্গে ঘুরছো? বেয়াদব মেয়ে কোথাকার! তোমাদের মতো মেয়েদের কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতাই নেই। এ পায়েল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি তো ওর ফোন রিসিভ করছি না, তাও কেন বারবার ফোন করছে? ওই, তোর কি হয়েছে? কই, কিছু হয়নি তো। আমাদের বাড়ি 2-3 দিন ধরে যাচ্ছিস না, আমি ফোন করলে ফোন কেটে দিচ্ছিস। তুই কেন ফোন কাটছিস? কই, এমনি ভালো লাগছিল না, তাই ফোনটা রিসিভ করিনি, আর তোদের বাড়িও যাইনি। তা বললে তো হবে না, আমার যেদিন থেকে বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে তুই আমাদের বাড়ি যাচ্ছিসও না এবং আমার ফোনও ধরছিস না। না না, এই জন্যে না। কিছু তো একটা হয়েছে, না হলে তো তুই আমাদের বাড়ি যাস। বল, তোর কি হয়েছে, বল আমাকে। তাহলে শুন, তুই এত জিজ করছিস, তাহলে শোন, আমি তোদের বাড়ি কিসের জন্য যাইনি। হ্যাঁ, আমি তো সেটাই জানতে চাইছি, বল। আমি বলেছিলাম না আমি একজনকে ভালোবাসি, সেই ছেলেটাই তোকে দেখতে এসেছিল। তুই আমার চাচাই তো বোন না, বেস্ট ফ্রেন্ডও। তোর ভালোবাসা কেড়ে নেবো, এটা কি হতে পারে? তাই কখনো হয়? থাম, আমি দেখছি। আমি কি ভুল করলাম ওকে বলে? এবার তো ওদের বিয়েটা ভেঙে যাবে। কি করব এবার আমি? জানু, তুমি এখানে? আজকে মা বাড়িতে গাজরের হালুয়া বানিয়েছিল, নিয়ে এসেছি, চলো বাড়ি খাবে। তোমাকে নিষেধ করিনি আমার সামনে আসতে, তাও তুমি আমার সামনে এসেছো? নির্লজ্জ মেয়ে কোথাকার! জানো, আমি না তোমার হবু স্ত্রী, এরকম বলছো কেন? কি হবু স্ত্রী না ছাই? জানো, চলো বাড়ি। হ্যাট! তুমি সেদিন বিনি অন্যায় পায়েলকেও মেরেছো এবং আমাকেও মারলে। তুমি কি নিজেকে সিনেমার নায়ক মনে করো? জানো সেদিন ওই ছেলেটা কে ছিল? কে ছিল? তাহলে শোনো, সেদিনকে তুমি যার সামনে মেরেছিলে ও পায়েলের আর আমার বেস্ট ফ্রেন্ড ছিল।
জানো বাড়ি গিয়ে কান্না করছিল এবং আত্মহত্যা করার চেষ্টা করছিল। সেই সময় যদি আমি না যেতাম এতদিনে ও মারাই যেত। শুধুমাত্র একটা মেয়ে তোমার জন্য আত্মহত্যা করতে যাচ্ছিল। এ দেখো পায়েল ফোন করেছে, লাউড স্পিকারে দিচ্ছি, শোনো। হ্যাঁ চাচা বলেন। তুমি কোথায় আছো? পায়ের হাত কেটেছে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। কি সরো। তুমি হাত কেটেছো কিসের জন্যে? তুমি এত ভালোবাসো আমাকে, আর একবার বলতে পারতা তোমার কিছু হয়ে গেলে কি হবে আমার? তুমি এত ভালোবাসো আমায়? সেদিন যদি তোমায় আমি না ফেরাতাম তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। কি করেছো এটা? আমার কথা একবারও ভাবলে না? এই দেখো আমার হাতে কিছু হয়নি। কই দেখি দেখি। জানো প্রিয়, তুমি ছাড়া আমার জীবনটাই শূন্য। সত্যি বলছো? তুমি না আমার জীবনটাও শূন্য।